যার অপেক্ষায় আপনারা অধীর আগ্রহে বসে আছেন, আমাদের প্রাণপ্রিয়, আমাদের সুন্নিয়তের নয়নমণি, সুন্নিয়তের বজ্রকণ্ঠ হযরত মাওলানা ডক্টর সৈয়দ এনায়েতুল আব্বাসী সাহেব আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আমি ওনাকে সবিনয় অনুরোধ করছি ওনার মূল্যবান তকবীর রাখার জন্য। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu ফালা হাদিya lahu। ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصدا النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد:
हुआ है वह जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्ली
جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মসজিদ আল হাসানা দীপাল গার্ডেন রোড সিঙ্গাপুর কর্তৃক আয়োজিত আজকে এই তাবারক মুনাফফার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম দোলাবায়ে জাম ও আমার প্রাণপ্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুগণ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি বা সব শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকে এই মুতাবাররাক মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমস্ত কণ্ঠে করি আলহামদুলিল্লাহ। তার জন্য অনেক অনেক বেশি দরুদ সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভাপতি সমস্ত রাসূলের মাথার মুকুট শামসুল হিদায়াত বদরুদ দুজা সাইয়্যিদুস সালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবুল কুব্বা শাহনশাহ রিসালা সরকারুল জাহান সুলতানুল মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুখী শত সহস্র কর্মব্যস্ততার মধ্যে আপনারা আজকের মাহফিলে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। গতকাল আমার প্রোগ্রাম ছিল জানা ইবাদতগুলো চুয়াচুতা, সেখানে অনেক বন্ধু ছিলেন, আজকে হয়তো বাধা এসেছেন বা বাদে বাকি আসবে। প্রিয় সুখী, আমার আগে একজন আলোচক যারা আমরা দুরুল কারীম আল্লাহ রাখা রাসূল তিনি তার সাময়িক বক্তব্য আপনাদের উপস্থাপন করেছেন। আপনারা কর্মব্যস্ত মানুষ, এদেশে হাত ভাঙা পরিশ্রম করছেন, রক্ত পানি করা ঘামের পয়সা দেশে পাঠাচ্ছেন, এতটুকু ব্যস্ততা ব্যস্ততা এবং প্রতিকূলতার মধ্যেও ওয়াজ মাহফিলের জন্য একেবারেই প্রতিকূল একটি দেশ, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে 3 দিন সুযোগ করে দিয়েছেন আলোচনা। এটা তার শাহী মেহেরবানি ছাড়া আর কিছুই হতে পারে না। আজকে আপনাদের সামনে আলোচনার জন্য কোরআন কারীম সূরাতুল আহজাব থেকে ৪৪ নং আয়াতটি আমি তেলাওয়াত করেছি। এই একটি মাত্র আয়াতকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে বা আপনাদেরকে তৌফিক দান করে।
মেনে নিতেই হবে। এখানে মাগরিব নামাজের বিরতি হবে, আবার ইনশাআল্লাহ এশা পর্যন্ত বা এশার পর রাত 10টা পর্যন্ত আমরা কথা শুনতে পারবো ইনশাআল্লাহ। এবং প্রতিটি পর্বে আপনাদের আজকে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি সালাতুল মাগরিবের আগ পর্যন্ত ভূমিকাতে কিছু কথা বলছি, তারপর ইনশাআল্লাহ পুরো আলোচনায় প্রবেশ করব। প্রিয় সুফি, আমরা এখানে ইমানদার যারা উপস্থিত হয়েছি, এখানে উপস্থিত হওয়ার পিছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ নাই। যারা এসেছে কেবলমাত্র আল্লাহ ও তার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় উদ্দেশ্যের জন্য এসেছে। ঠিক কিনা বলেন? অন্য কোনো উদ্দেশ্য নেই। আবার অনেকে ইচ্ছে থাকার পর আসতে পারে। মূলত কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন সে করতে পারে আল্লাহ যাকে নিজ থেকে নির্বাচন করেন। ঠিক কিনা? আসলে আমরা তো সর্বাবস্থায় আল্লাহর দয়া করুণার অধিকারী। আমরা নিজেদের আমলের দাবতে অহংকারে বারবার ভেসে যাব, এইরকম কোনো গ্যারেন্টি আমাদের কাছে নাই। পরকালের মুক্তি ও চিরস্থায়ী সুখময় আবাসস্থল জান্নাতের অধিবাসী হওয়ার জন্য দুটো চারা আমাদের, একটি আল্লাহর রহমত আর একটি রাহমাতুল লিল আলামিনের শাফাআত। ঠিক কিনা? আমি একটি দৃষ্টান্ত দিতে বাধ্য হচ্ছি। আমরা জীবনে আর কি ইবাদত করেছি? আমাদের হানাফি মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমরা প্রত্যেকেই তার নাম জানি। ঠিক কিনা? অবশ্য ইমাম আযমকে নিয়ে নিন্দু, হিংসু, সংকীর্ণ মনার বহু মানুষের সমালোচনাও আছে। কিন্তু এলেমের জগতে আবু হানিফা হচ্ছেন দিবাকরের মতো, একটি প্রখর সূর্যের মতো, চামচিকা সদৃশ সমালোচক কি বিরোধিতা করলো তার ইমাম আযমের সম্মান হতেও হবে। তিনি মহান ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। ইমাম আযমের প্রতিটি কথাই আমাদের জন্য দলিল। ডকুমেন্টস ছাড়া, বিশেষ করে নামাজের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? ইমাম আযম তাসকিরাতুল হুফাজ যিনি লিখছেন ইমাম যাহাবী, হাদিস যাচাইয়ের জন্য আসমা রিজালের মধ্যে করেন। এই আসমা রিজালের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্যতা লিখেছেন ইমাম যাহাবী। তিনি ইমাম আযম আবু হানিফার ব্যাপারে স্বতন্ত্র একটা কিতাব লিখেছেন। সেখানে তিনি লিখেছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আনাস বিন মালিক সহ 4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন। আল-মুল্লা আল-কারি মিশকাত আশ-শারামির কাতিব মুকদ্দমায় লেখেন ইমাম আযম 8 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন। অন্যান্য রিজাল কিতাবগুলোতে এসেছে ইমাম আযম যখন বসরা ও কুফাতে ছিলেন তখন 1200 তাবিঈনের সাহায্য লাভ করেছেন। ইমাম আযম নামাজের ক্ষেত্রে যে মাসআলাগুলো লিখেছেন ওটার কোনো দলিল দরকার নাই। তিনি সরাসরি নামাজ দেখেছেন সাহাবায়ে কেরামের, আর সাহাবায়ে কেরাম নামাজ দেখেছেন রাসূলুল্লাহ। অন্য যে কোনো ইমামের নামাজের মাসআলায় হাদিস আছে না নাই দেখতে হবে। ইমাম আবু হানিফার হাদিস দেখার দরকার নেই। তিনি প্র্যাকটিক্যাল নামাজ শিখেছেন সাহাবায়ে কেরাম থেকে, আর সাহাবায়ে কেরাম শিখেছেন রাসূলুল্লাহ। 6 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। সংগ্রহে ছিল 50,000 হাদিস মুখস্থ ছিল। ব্যবসা টাকা দিয়ে 20,000 ছাত্রকে ফাকিহুল উম্মাহ তৈরি করেছে। কত মাসালা তিনি ইস্তেমবাদ করেছেন তার প্রমাণ ছোট্ট একটা ফেকার কিতাব বুদুরি, প্রায় 12,000 মাসালা এই একটা কিতাবে আছে। সুবহানাল্লাহ। তিনি ফতোয়া শামী প্রথম খণ্ডের আয়োজন পৃষ্ঠায় আছে হামেশের মধ্যে ইন্নাহু রাআ রাব্বাহু বিআদা স্বপ্নে তিনি
এরপর 2 রাকাত নফল নামাজের নিয়ম করলেন। এক পায়ের উপর দাঁড়িয়ে সুবহানাল্লাহ। কিভাবে শুরু করলেন কোরআন তেলাওয়াত। ইমাম আযম এক পায়ের উপর দাঁড়িয়ে প্রথম রাকাতে তেলাওয়াত শুরু করলেন। সূরা ফাতিহা থেকে সূরা কাহফ পর্যন্ত 15 পারা তেলাওয়াত শেষ করলেন। রুকু করলেন, সাজদা করলেন, আবার দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন। ফাতাম্মা নিসফাল কোরআন, বাকি সূরা নাস পর্যন্ত শেষ করলেন। এক পায়ে দাঁড়িয়ে 2 রাকাতে 30 পারা কোরআন শেষ করে দুটো হাত তুললেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা মা আবাদা হাযাল আব্দুদ দাঈফু হাক্কা ইবাদাতি। হে আল্লাহ, তোমারই নগণ্য ছোট্ট গোলাম আবু হানিফা সারা জিন্দেগিতে তোকে মাবুদের কোনো ইবাদত করতে পারে নাই। মুসলমান যিনি তাবিঈন, 8 জন সাহাবীর সাক্ষাৎ পেলেন, 50,000 হাদিস মুখস্থ করলেন, 6টা হাদিস সংগ্রহ করলেন, 20,000 মানুষকে ফকিহুল উম্মাহ বানালেন। সাধারণরা অবদান করলেন, 100 বার স্বপ্নে আল্লাহকে দেখলেন। বাইতুল্লাহর ভিতর থেকে 2 রাকাতে এক পায়ে দাঁড়িয়ে কোরআন খতম করে বললেন, আবু হানিফা তোমার কোনো ইবাদতই করতে পারে নাই। এখন আমার আপনার অবস্থান কোথায় আছে বলেন? আমরা কি করেছি? আমরা যদি মুহাসাবা জীবনের হিসাব করি, দেখতে পাবো নেক আমলের চেয়ে বদ আমল আমাদের অনেক বেশি। ঠিক কি না? নেক আমল থেকে সেজন্য বলি আমরা মুক্তি পাবো পিঠে আসা একটা আল্লাহর রহমত, আরেকটি আমার রাসূলুল্লাহ শাফাআত। সুবহানাল্লাহ। আজকে একদম লেবাসদারি খণ্ড বের হয়েছে, রাসূলুল্লাহ শাফাআত স্বীকার করেন। নাউযুবিল্লাহ। আমার রাসূল যে শাফাআত করবেন, এটা হাদিসগুলো মুতাওয়াতির। দেখি মুতাওয়াতির হচ্ছে সেই হাদিস যা দিয়ে কোরআন শরীফের আয়াত পর্যন্ত মানসুখ হয়েছে। সুবহানাল্লাহ। আর সেই হাদিসের অস্বীকারী ইসলাম থেকে বের হয়ে যাবে, কাফির হয়ে যাবে। তবে হাদিসকে যে বিশ্বাস করবে, আল্লাহ রাসূল শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের সুপারিশ করবেন না, কাল কিয়ামতের দিন আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সবার জন্য হুজুর সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের হযরত আনাস বিন মালিক থেকে সুদীর ব্যক্তি হাদিস এসেছে। আনাস বিন মালিক বলেন, কাল কিয়ামতের দিন হাসর ময়দানে জাহান্নামের দরজা যখন খোলা হবে, এত বিকট আওয়াজ হবে দুজকের, সেই আওয়াজে হাসর ময়দানের সমস্ত মানুষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এই আওয়াজ বন্ধ না হলে হিসাব দেওয়া সম্ভব হবে না, হিসাবের পাল্লার কাছে দাঁড়ানো যাবে না, তুমি গর্বজ্জ হতে থাকবে। হাসরবাসী বলবে, চলো আমরা একজন বিশ্বস্ত মানুষের কাছে যাই, যিনি আল্লাহর কাছে সুপারিশ করবে, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। হিসাবটা আগে হোক, দুজকে যাবো না বেহেশতে যাবো পরের কথা। যে বিকট গর্জন আর গর্জন দাঁড়ানো তো সম্ভব হচ্ছে না। বুখারী সাথী সমস্ত মানুষ একত্রিত হয়ে বলবে, চলো আমরা হযরত আদমের কাছে যাই। হযরত আদমের কাছে সবাই আসবে, এসে বলবেন, আনতা আবুন নাস ওয়া খালাকাল্লাহু বিয়াদিহি ইশফা লানা ইলা রাব্বিক। তুমি সারা মানবজাতির পিতা, আল্লাহ তোমাকে তার কুদরতের হাত দিয়ে তৈরি করেছেন। মানুষের খুব সুন্দর কেন? আদমকে আল্লাহ নিজের হাত দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাতের কথা বলছে, আমার মনে করবেন না আমাদের মতো দশা করতেছিস তো। এটা আকিদার একটা বিষয়। লামাসাদিরা এই কথাগুলো প্রচার করে আল্লাহ আয়াত আছে, দেখো আছে, সব আল্লাহর সাথে চরম দেওয়া হবে।
আজিজ। এই শব্দটার ব্যাখ্যা করতে যে ইমাম ফখরুদ্দীন তার তাফসীরুল কবীরে ব্যাখ্যা করেছেন, ফালাহু তাফসীরান। এই আজিজ শব্দ দুটো এক অর্থ হচ্ছে দালের, যিনি সবার উপর তার প্রভাব বিস্তার করেছেন। তিনি বলেন এই তফসীরটি গ্রহণযোগ্য হল। গ্রহণযোগ্য তফসীর হচ্ছে আজিজ বলা হয় সেই মহান সত্তাকে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন। আকাশ জমিনে যার দৃষ্টান্ত নাই, আকার নাই, মানুষের মতো কোনো অবয়ব নাই, তিনি হচ্ছেন আজিজ। সকল আকারের স্রষ্টা নীল আকাশ আল্লাহ। তারপর ইমাম রাজি আবার দেখেন, ফাকাদ আজমা'a উলামা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুন মিনাল জিসম। উম্মতি মুহাম্মাদের সংস্থানের একমত আল্লাহ তাআলা দেহ থেকে পবিত্র। আল্লাহ যে দেহ থেকে পবিত্র তার সপক্ষে তিনি আবার একটি অকাট্য যুক্তি দিয়েছেন কোরআন ভিত্তিক। তিনি বলেন, আল্লাহ কোরআনে সূরা মুমিনে আরেক জায়গায় বলেছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু। যারা আল্লাহ আরশকে বহন করছে, আকাশের চারপাশে যারা আছে, সুবহানাল্লাহ। আল্লাহর আরশ বহন করা হচ্ছে। কি করা হচ্ছে? যেটা বলে কারা বহন করছে? কয়জন? অন্য জায়গায় আল্লাহ বলেছেন মাত্র একজন। ইমাম রাজি যুক্তি দেখেন, যদি বলা হয় আল্লাহ আমাদের মতো আকার আছে, দেহ আছে, তখন ওজন আছে, তাহলে আল্লাহ বলেছেন তিনি আছেন ফুম্মা সাওয়া আলাল আরশ, তিনি সমাসীন হয়েছেন আরশে। তাহলে দেহ থাকলে বলতে হবে আল্লাহ মোট দেহ নিয়ে আরশে আসীন আছে, আর আল্লাহ সহ আরশটাকে বহন করছে মাত্র 8 জন ফেরেশতা। তাহলে আল্লাহ শক্তি বেশি হবে না ফেরেশতা শক্তি বেশি হবে? এই যে আমি চেষ্টা বসে আছি, ঠিক কি না? আল্লাহ পবিত্র বান্দা 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 বান্দা, ঠিক কি না? চেয়ারটাতে বসে আছি, আপনারা 4 জন যুবক এসে আমাকে উঠাতে পারবেন? চেয়ারের 4টা পা উঠা, চেয়ারটা উঠবেন, আমি উঠবো, দুটোই উঠবে। তারপর যদি উঠাই একটু ম্যাজিক করে হুজুর আল্লাহ ভয় পাবো কিনা? তখন আমার শক্তি বেশি প্রমাণিত হবে না আপনাদের সম্মিলিত 4 জনের শক্তি বেশি প্রমাণিত হবে? 4 জনের শক্তি বেশি প্রমাণিত হবে, ঠিক কি না? ইমাম রাজি তিনি বলেন, যদি বলা হয় আল্লাহ দেহ আছে আমাদের মতো, তাহলে বলতে হবে আল্লাহ সহ পুরো আরশটাকে বহন করছে মাত্র 8 জন ফেরেশতা। তাতে আল্লাহর ক্ষমতা বেশি, বোঝা যাবে না কম? সেজন্য আল্লাহ দেহ আছে, আকার আছে, এটা বলা জঘন্য পর্যায়ে শিরক। আল্লাহ তাআলা আরশে আসীনের মুখাপেক্ষী নন, আরশ সৃষ্টির আগে তিনি ছিলেন, ঠিক কি না বলেন? তিনি দেহ থেকে পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ যে হাতের কথা বলা হয়েছে, নিশ্চয়ই তার হাতকে অস্বীকার করা যাবে না। তার হাতটা কিরকম হাত? কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর যেরকম হাত থাকা দরকার ওই রকম হাত আছে, বলেন সুবহানাল্লাহ। হাত আছে না, অস্বীকার করতে পারবেন না, তার হাত আছে। এই ক্ষেত্রে হানাফি মাযহাবের সবচেয়ে প্রসিদ্ধ আকীদার কিতাবে ইমাম আহমদের বক্তব্য এসেছে। ইমাম আবু হানিফা বলেছেন, সালাহু ইয়াদু লাইসা কাআইদিনা ওয়া লাহু রিজলুন
যে মসজিদ কমিটিরা, যেখানে মালয়েশিয়ার আব্দুল কাদের আছেন, তার লোকজন আছেন, এবং বর্তমান সিঙ্গাপুর নাগরিক খন্দকার বাবু সাহেব আছেন, আর অনেকেই সম্মিলিত হয়ে আমাকে এনেছেন। তো এমন কথাই বলা উচিত যাতে আমাদের ইমান ঠিক থাকবে, বড়কালে আমরা মুক্তি লাভ করব। আর আকিদাগত আর আসার করার ক্ষেত্রে আমার সাথে যদি কারো দ্বন্দ্ব হয়ে যায়, তার কোনো প্রশ্ন যায়, লিখিত প্রশ্ন করলে আমি আবার তার সমাধান করি ইনশাআল্লাহ। আমরা নিজেদের মধ্যে কোনো সংঘাত দ্বন্দ্ব চাই না, ঠিক কিনা? তবে যদি বলেন এমন বক্তব্য দেন কেউ খেলবে না, সবাই আপনার পক্ষে থাকবে, এইরকম একটা বিষয়ে আমার জীবনে আমি কোরআন হাদিসে খুঁজে পাই নাই। অর্থাৎ বক্তব্য দিব কেউ খেলবে না, এরকম কোনো আলোচনা নাই, কথা বলেন না, কোরআন হাদিসে নাই। কোন না কোনো পক্ষ প্রতিক্রিয়াশীল হবে। খুব চিন্তা করলাম আমি বিষয়টা বলতে সবাই বুঝতে পারবে। দেখ না, মৃত্যু কবরের কথা, মৃত্যুর কথা বলতে মোটামুটি সবাই খুশি, ঠিক কিন্তু বিষয়টা যদি আমাকে দেয়, আমি আলোচনা করি, সেখানেও সবাই খুশি হবে না। কারণ আমি তো বলবো মৃত্যুর পর তার কবরটা জান্নাত হবে, জানি মানুষ, আর তার কবরটা জাহান্নামের টুকরা হবে, যে মুশরিক এবং কাফের। এই দুটো একটি পক্ষ থেকে যাবে, ঠিক কিনা? তাকে বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আপনাকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের কাছে, আমাদের জন্য শাফাআত করুন। কাকে বলবেন না? তিনি অক্ষমতা প্রকাশ করবেন যে এই মুহূর্তে আমি করতে পারবো না, কারণ এখনো হিসাব নিকাশ হয় না। হিসাব নিকাশের পর আমি সুপারিশ করবো, তবে এখন কোনো অধিকার আল্লাহ আমাদেরকে দেন। তিনি পাঠাবেন হাজরত নূহের কাছে। বুখারীতে হাদিসে এসেছে পুরো এক পৃষ্ঠা, আমি সংক্ষেপে বলছি। তিনিও পারবেন না, পাঠাবেন হাজরত ইব্রাহিমের কাছে। তিনি অক্ষমতা প্রকাশ করবেন, পাঠাবেন হাজরত মুসার কাছে। তিনি অক্ষমতা প্রকাশ করবেন, পাঠাবেন হাজরত ঈসার কাছে। হাজরত ঈসা রূহুল্লাহর কাছে আমাদেরকে আসবেন। হাদিসটির পরবর্তী আলোচনা সালাতুল মাগরিবের পর হবে। আমি বসার পর বিষয়টি আমাকে মনে করিয়ে দেবেন ইনশাআল্লাহ। এখন যাদের বুঝতে